ওয়েলকাম বন্ধুরা। আমি মোচার ভেতরে যে ফুলটা থাকে মোচা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়ে আমি কোপ্তা কারি তৈরি করছি। এটা সেদ্ধ করে তারপরে বড়ার মতো করে আমি এটা তৈরি করব। বাটিতে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে ওটা সেদ্ধ করতে দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পর ওটা তুলে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। দেখুন বেটে আমি বাটির মধ্যে একটা নিয়ে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখে জানাবেন কেরম হলো। খুব টেস্টি হয় খেতে এটা। এরপরে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এটা মেখে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এরপরে এর মধ্যে আমি 3 চামচ মতো বেসন মিশিয়ে ওটা আবার মেখে নিচ্ছি। ওটা দিয়ে বড়া তৈরি করে আমি কোপ্তা কারি তৈরি করব। এবারে আমি কড়াইয়ে তেল, রিফাইন্ড অয়েল দিয়েছি, সাদা তেল গরম হওয়ার পর আমি বড়াগুলো চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে ওগুলো ভেজে তুলছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার অনেক নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বড়াগুলো ভাজা হচ্ছে। লাইক শেয়ার করবেন, অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এটা দারুণ টেস্টি লাগে খেতে। এটা আমি নিরামিষ কোপ্তা কারি তৈরি করছি। এরপরে এর মধ্যে তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এর মধ্যে টমেটো একটা কেটে রেখেছিলাম, টমেটো দিলাম আর কিছুটা আদা পেস্ট দিলাম। দিয়ে আমি ভালো করে টমেটো সহ সব মিশিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, রোস্টেড ভাজা মশলা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলা ভেজে আমি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা। এরপরে আমি আলু ডুমো করে একটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা এখন আমার হাই ফ্লেমে আছে, হাই ফ্লেমে দিয়েই আমি তৈরি করছি। এরপরে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আমি দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম অ্যাডজাস্ট করার জন্য, নুন আর চিনি যাতে অ্যাডজাস্ট হয় এই জন্য নুন চিনি সামান্য দিয়েছি। করে ভাজা করে ভালো করে ভাজা করে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে আমি 10-15 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর যে বড়াগুলো তৈরি করেছিলাম বড়াগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিলাম। দিয়ে আবার আমি গরম মশলার গন্ধটা যাতে থাকে সেই জন্য আমি আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে ওর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘি, গরম মশলা দিয়ে এটা আমার কোপ্তা কারি, মোচার ভেতরের ফুল দিয়ে সেটা কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়।